Happy birthday. Happy birthday, Mama. Happy birthday. Birthday to you. Happy birthday. নমস্কার বন্ধুরা, আমি সৌমিলি। আমার একটা পুরনো দিনের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আমার এই বিশেষ দিনে আমাদেরকে সকলে আশীর্বাদ করো যেন তোমাদের পাশে আমি এভাবেই থেকে যেতে পারি। তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করি। দিনটা ছিল শনিবার, আর তখন ঘড়ির কাঁটায় ওই ধরো 12টা মতো বাজে। আমরা সকলে দেখো বেরিয়ে পড়েছি। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে জানাবো। তার আগে তোমাদেরকে জানাই, হ্যাঁ, আজ আমার ছিল জন্মদিন, আর সেই জন্য সকাল সকাল বাড়িতে গরম গরম লুচি, আলুর দম আর পায়েস খেয়ে আমরা দুপুরবেলা রওনা হয়েছি লাঞ্চ করার জন্য একটি রেস্টুরেন্টে। অনেক ডিসকাশনের পরে আমরা এই রেস্টুরেন্টটাকেই চুজ করলাম। এটা ছিল একটা জাপানিজ রেস্টুরেন্ট। তো অনেক ডিসকাশনের পরে ঠিক করলাম, না, আজকে এখানেই চলো ট্রাই করা যাক। এর আগে দেবপ্রিয় নাকি অফিস থেকে এখানে এসেছিল লাঞ্চ করতে, আর ওই বলল যে এইখানটায় আসা যেতে পারে, কারণ এখানে নাকি একটু অন্য ধরনের খাবারও পাবো, আর এখানের পরিবেশও ছিল ভীষণ সুন্দর। আর এই যে আমাদের বাড়ির সবথেকে বড় সদস্য আমাদের সকলের জন্য মেনু কার্ড হাতে নিয়ে খাবার চুজ করতে কিন্তু অলরেডি বসেই গেছে। এবার ঠিক আছে, চলো চারদিকটা একবার আমরা একটুখানি ঘুরে দেখে নিই। প্রত্যেকটা কর্নার খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো। আর হ্যাঁ, এই জাপানিজ রেস্টুরেন্টের নামটাই তো তোমাদেরকে বলা হয়নি। এটা ছিল সল্টলেকে সেক্টর 5-এর একদম কাছে। এই রেস্টুরেন্টের নাম ছিল সয়াম। আর এর আরেকটা ব্রাঞ্চ কিন্তু আছে গোল পার্কে, সেটাও নাকি ভীষণ ভালো। এবার দেখো চারদিকটা কতটা সুন্দর করে সাজানো। যে কর্নারে দাঁড়াবে সেই কর্নার থেকেই কিন্তু খুব সুন্দর ফটো আসবে। পুরো রেস্টুরেন্টটাই কিন্তু ভীষণ ফটোজেনিক। আর হ্যাঁ, এখানে কিচেনটা দেখতে পাচ্ছ পেছন দিকে, আমরা যেখানে বসে আছি তার ঠিক পিছন দিকে। আর এটা কিন্তু ভীষণ ওপেন কিচেন। আর কিচেনটা এত সুন্দর গেট আপ, আমরা কিন্তু ওর সামনে গিয়েও অনেক ফটো তুলেছি। এবার যাই হোক, এবার চলে আসি আমরা খাবারের দিকে। স্টার্টারগুলো যদিও তোমাদের সাথে ঠিক করে শেয়ার করতে পারিনি। স্টার্টারে কিন্তু আমরা নিয়েছিলাম নানান ধরনের মোমো, আর প্রত্যেকটা খেতে ছিল কিন্তু ভীষণ সুন্দর। প্রত্যেকটা টেস্ট কিন্তু আমি এতদিন যে ধরনের মোমো খেয়ে এসেছি তার থেকে পুরোই ডিফারেন্ট। তোমরা চাইলে এখানে এসে কিন্তু মোমো ট্রাই করে যেতে পারো। আর তারপরে আমরা মেন কোর্সে নিয়েছিলাম 2 ধরনের বোলগুলোর নামটা যদিও আমি ঠিক করে উচ্চারণ করে তোমাদেরকে বলতে পারছি না, কিন্তু এই বোলটায় কী কী ছিল সেটা তো তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আমরা যে এই বোলটা এখন খাচ্ছি, এই বোলটা না একটা মিক্স বোল ছিল, যার ভেতরে ছিল একদিকে রাইস, আর রাইসের এক সাইডে ছিল একটা কারি, আর তার সাথে ছিল স্যালাড, সস, আর ছিল চিকেন। আর এর সাথেও আমরা কিন্তু এই দেখো নিয়েছিলাম একটা ভেজ ফ্রাইড রাইস। তো চলো আমরা আমাদের লাঞ্চটা এখানে তাড়াতাড়ি কমপ্লিট করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমরা বাড়ি এসে গেছি, আর খুব বেশিক্ষণ এদিক ওদিক কোথাও ঘুরিনি, কারণ ছোট্ট কৃতিকে নিয়ে বেশিক্ষণ কিন্তু রাস্তায় থাকা সম্ভব নয়। এবার বাড়ি এসে চটাপট করে আমরা কিন্তু কেক কাটিংটা সেরে ফেলেছি, কারণ আমরা আসার পথে এই কেকটা নিয়ে এসেছিলাম। যদিও দেখে মনে হচ্ছিল কেকটা ভীষণ ভালো হবে, কিন্তু কেকটা না, এটা ছিল একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক। আর কেকটা খেতে ঠিকঠাকই লাগছিল, কিন্তু খুব তাড়াতাড়ি কেকটা গলে যাচ্ছিল। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি করে কেক কাটিংটা সেরে ফেলেছি বাড়ি এসে, আর তারপরে আমি কৃতিসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু জানাতে ভুলো না।